ফ্লোরের চ্যালেঞ্জ গাইজ। আমাদের ফ্রি ফায়ারে যে কয়টা বিল্ডিং রয়েছে বিল্ডিং এর মধ্যে থেকে দ্বিতীয় তলা থেকেই শুধুমাত্র যা লুট গুলো আমরা পাবো তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছি। তো গাইজ একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকের মেইন বিল্ডিং এ এন্ড ইয়ো গাইস আজকে আমরা করতে আছি সেকেন্ড ফ্লোরে। আরে সেকেন্ড ফ্লোর কই পাবো এই পিকের মেইন বিল্ডিং এ? এখানে কেন নামলাম? ও না, কোনো সমস্যা নাই ভাই, এই যে এইখানেই তো রয়েছে। এদিক দিয়ে আমরা চাইলেই তো সিঁড়ি দিয়ে উঠতে পারবো এবং সেকেন্ড ফ্লোর থেকে লুট করতে পারবো। আরে পাশে একটা এনিমি এসে বসে আছে, তাড়াতাড়ি উঠবে। ও ভাই কপাল ভালো, এই সিঁড়ি থেকে লুট করতে পারবো না। এই যে দ্বিতীয় তলাতে আসলাম এবং লুট গুলো করলাম গাইস। এইরকম করে যে কয়টা বিল্ডিং আমাদের ফ্রি ফায়ারের ভিতরে রয়েছে এবং সেগুলো থেকে শুধুমাত্র 2 তালা থেকে আমরা লুটটা নিতে পারবো। নিচে থেকে বা 3 তালা থেকে বা এর উপরে থেকে কোনো রকমের লুট কিন্তু আমরা নিতে পারবো না। এই যে ইউএমপি এখানে পড়ে রয়েছে, এটা আমরা নিতে পারলাম না কারণ এটা 2 তালার 1 তালার মাঝখানে সিঁড়িতে রয়েছিল। একেবারে শুধুমাত্র 2 তালা থেকেই কিন্তু আমাদের লুটগুলো নেওয়া লাগবে। হালকা পাতলা গান কিন্তু আমরা পেয়ে গিয়েছি, এখন মাইটটা দেওয়ার পালা। আরে ড্যামেজটা তো দিয়েছিলাম চান্দুরে, আমরা মেরেও দিয়েছি। খারাপ দেখলো যে এখান থেকে মাইর খাইতেছি। ও আচ্ছা, তার মানে এই পাশ থেকেও মনে হয় মার খাচ্ছিল, নাহলে হুট করে এভাবে করে আমার দিক তাক করে বের কেন হইলো? গাইস একটা জিনিস লক্ষ্য রাখা লাগবে যে আমরা কিন্তু বাইরে থেকে কোনো রকমের লুট নিতে পারবো না। এই যে প্যারাফল গানটা এবং আমাদের পিস্তল যে পেয়েছি এইটা দিয়ে আপাতত আমাদের খেলাটা কন্টিনিউ করা লাগবে। তারপরে যদি আমরা 2 তালা বিল্ডিং আবার পাই এবং 2 তালা বিল্ডিং এর ওখান থেকে লুট নিতে পারি তাইলেই হইলো আর কি। এই যে এখানে আরেক চান্দু রয়েছে, এটা 2 জন মনে হয়, ওরা 3 জন। কি রে খেলতেছি সোলো ভার্সেস ডুওতে গাইস, একটু কেয়ারফুলি খেলা লাগবে। আমার কাছে শর্ট রেঞ্জের কোনো গান নেই আর এই চান্দুরা যে লেভেলে ফাইট গুলো করতেছে 1-2টা কিল তো আমারও নেওয়া উচিত। কি বলো গাইস? এই চান্দু ও ভাই ডাউন একটা ছিল, ওইটারও মেরে দিয়েছি ভাই। ওইটারে মারিনি আর কি, ওইটারে মারা আগে দরকার ছিল। টিমমেট যেটা ছিল ওইটারে মেরে দিয়েছি আর কিল কনফার্ম হয়ে গেছে। চান্দু প্লিজ মরে যেও, বেশি একটা ডিস্টার্ব কইরো না। চান্দুদের মুখের সামনে যাইতেও তো ভয় করে। আমার কাছে কোনো রকমের শর্ট রেঞ্জের গান নেই ভাই। আর আবার ঘোরাঘুরি কেন করতেছো? তুমি মরে যাও ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটাই তো চাইতেছিলাম গাইস। পিস্তলেও মোটামুটি ভালো লেভেলে ড্যামেজ দিতেছে রে, কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোয়া লাগবে এবং যে কোনো একটা 2 তালা বিল্ডিং এ যাওয়া লাগবে। আমাদের আরো বেশি করে লুট লাগবে ভাই। ওরে ভাই আরো একটা কিল বলে করে বলছি। কি রে ভাই, একটার পর একটা কিল করতেই আসি, আরো বেশি কিল আসা উচিত ছিল। লেগেছে একটুর জন্য আবারও বেঁচে গেল ভাই। এই যে এল শেপ বাড়ির সামনে এসে পড়েছি এবং এইটা 2 তালা থেকেও কিন্তু আমরা লুট নিতে পারবো কারণ আজকে অনলি সেকেন্ড ফ্লোরের লুটের চ্যালেঞ্জই আমরা করতেছি। কিন্তু এই সান্দু আমাকে এত সহজে লুট করতে দিবে না ভাই। আইসি পড়ছিল রে খারাপে গাইজ। এখনো পর্যন্ত আমার কাছে কোনো রকমের শর্ট রেঞ্জের গান পাইনি আমি। শুধুমাত্র পিকের 2টা জায়গার যে 2 তালা ছিল ওই 2টা সিঁড়ি আর কি, ওই 2টা সিঁড়ি থেকে লুট পেয়েছি। তাও আবার দেখো না 2টাই লং রেঞ্জের গান। এই চান্দু আবার আগুন লাগাইতেছে দেখো না। এই চান্দু যদি উপরে আসতো না 2 তালা থেকে তাহলে যে এটারে মেরে আমি লুটগুলো নিতে পারতাম, কিন্তু এটা মনে হয় এখনই মেরে ফেলতে পারবো রে। ভালো লেভেলে ড্যামেজ দিছি, এখন যদি না মারতে পারি না পরে যে প্যারা হয়ে যাবে। এদিক দিয়ে তাড়াতাড়ি নেমে চান্দু পেলেই যে ভাই দৌড়াদৌড়ি করো না। চান্দু পেলেই যে তোমার টিমমেট আসার আগে তাড়াতাড়ি করে মরে যায়। ওরে ভাই ওর টিমমেটের দিকে আগমন ঘটেও গেছে। এরে ভাই ভালো একটা ড্যামেজ দিছিলাম, হেডশট লেগে গেছিল রে। তাড়াতাড়ি করে যদি এখন যাইতে পারি গেলাম, না এলে যে পরে আর কিল পাবো না রে। চান্দু মেডকিট নিয়ে নিছে না, মেডকিট নিয়ে নিছে মনে হয়। ও মেডকিট এখনো নিতেছে, তার মানে নেই মনে হয় নাকি? আরে চান্দুর রে টুয়া মেরে দিয়েছে দেখি, তাও আবার অজ্ঞান দিয়ে। উল্লাল্লাহ শর্টগান নিয়েছি, তাও আবার 2টা এমো। ওই যে লাস্ট যেখানে এনিমি মারলাম না ওইটার 2 তালায় কিন্তু শর্টগানটা ছিল, কিন্তু এমও ছিল না ভাই। বিপদে পড়ে গেলাম না বলো? রে চান্দু এসে পড়ছে রে, এটারে মারতে পারবো 2টা গুলি করতে পারলেই হবে। আরে আর ওর টিমমেটও এসে পড়ছে, এটারে আগে মাইকটা দিয়ে নিই তার। আরে ভাই আবার 2টা গুলি আছে। আরে শর্টগানে এমো কপাল ভালো ভাই, এটা মরছিল নাইলে গেছিলাম এখনই আমি। আরে ভাই আমার এয়ার এমও তো নাই, মাত্র 11টা এমও আছে। বিপদে পড়ে গেলাম গাইজ। মেডকিটও ছিল না, মেডকিটও 0 ছিল, তাও কপাল ভালো এই যে ইপি দিয়ে আমরা মেডকিটটাকে পূরণ করে ফেললাম। ধরো গাইস এই যে 2 তালাতে আমরা রয়েছি আর এইখান থেকে আমরা লুট নিতে পারবো। ও ভাই দেখো না এইখানে আমরা শর্টগান এমও পেয়ে গিয়েছি, এক গুলি শর্টগানটা নিয়ে নিয়েছি। আর ওর টিমমেট যেটা একটু আগে ছিল নিচে, যেটারে মারলাম আর কি, ওইটার টিমমেট কিন্তু এখনো পর্যন্ত নিচেই রয়েছে। খারাপে প্যাক করেছিল, তখন তো প্যাক ভাঙার কথা নাকি? খারাপে আসে না কেন? হ্যালো ভাই এই তো গোড়াগড়ি করতেছে। হ্যাঁ মোটামুটি ভালো লেভেলের ড্যামেজ, তার মানে বুঝতেছো কি করা লাগবে? একটা জ্যাম করে এদিক দিয়ে যে একটা টুকি মারা লাগবে। লেটস গো এক গুলি শর্টগানে এক গুলি দিয়ে এনিমি মারার যে ফিলিংসটা ভাই, আমাকে চিনে ফেলেছে রে। না আসো না, কোনো সমস্যা নেই, আসো ভাই উডো। ওকে গাইজ আরেকটা এনিমিকে আমরা উঠে ফেলেছি নিচের এই বাসার মধ্যে। কোনো রকম এনিমিকে কি রে ড্রোনে দেখাইলো এটার পিছনে আরেকটা এনিমি রয়েছে। এই তো পাইছি,
খারাপ এই তো ধাক্কা মেরে দিয়েছি আমাকে মারার ধান্দায় ছিল আমাকে মারার ধান্দায় ছিল তারাও তো ওর ডাউনও হয়ে গিয়েছে রে লেটস গো চান্দু উঠবস করো কেন না ও আমাকে মারতেছিল এটা তো আমার টিমমেট হইলেও কোনো লাভ নাই ভাই ও আমাকে মারতেছিল তো কোনো সমস্যা নাই ভাই তুমি পরে যে ওকে রিভাইভ করে দিও কিন্তু আপাতত তো মাইটটা ওর খাওয়াই লাগবে আরে তুমি আমার গাড়িতে আছো তা ওইটা দেখে না তারপরেও আমাকে মারতেছিল ভাই এটা কোনো কথা টিম আপ করতেছো তুমি তাও তোমার টিমমেট কেন মারবে আর এই বাড়ির উপরে তো মনে হইলো একটা এনিমি রয়েছে তারা তো এই মনস্টারটাকে থাকা অবস্থায় একটু দেখা লাগবে আমার ওদিক দিয়ে তো দেখতেও পারতেছি না কোন এনিমি কি রয়েছে নাকি একটার আওয়াজ তো পাইতেছি আছে আছে একটা আছে তারা তো এটা মারতে পারে নাকি দেখি নাকি চলে যাওয়াটাই বেটার হবে মনে হয় বইলো না গাই সেই লেভেলে একটা মাইর খেয়ে গিয়েছে আর আমার হেলথের 12টা বেজে আছে আর আমার কাছে কোনো রকমের মেডকিটও নেই আর আশেপাশে কোনো রকমের 2 তলা বাড়ি যে পাবো সেটাও নেই সোজা বরাবর নিচে কিন্তু ভেন্ডিং মেশিনের সামনে যে টাওয়ারটা ওইটা 2 তলায় উঠে আমরা লুট করতে পারবো কিন্তু ওইটা 2 তলাতে আদৌ মেডকিট পাবো নাকি এইটা আসল কথা ভাই আমার কাছে এমও অত বেশি নেই কি একটা চ্যালেঞ্জ করতেছি 2 তলার লুটের চ্যালেঞ্জ বলে এ কোনো কথা আর এই চান্দুরা সবগুলো আমি টোকেন দিয়ে দিলাম কারণ এই চান্দুর টিমমেট এখনো পর্যন্ত নাই ওর টিমমেটকে তো আমি একটু আগে মেরে ফেললাম আর এখানে এসে বললাম যেন আমিও এই 2 তলা থেকে একটু লুট করতে পারি আর ও একটু ভেন্ডিং মেশিন থেকে ঘুরে আসতে পারে ভেন্ডিং মেশিন থেকে তোমার টিমমেটকে একটু রিভাইভ দিয়ে দাও ভাই কিন্তু আমি কোথায় যে মেডকিট পাবো এখানেও তো নাই মেডকিট 12টা বাজে যাবে ভাই আমার একটু ভেস্ট পেয়েছি দূর থেকে কেউ আমাকে না দেখলেই হইলো রে ওর টিমমেটকে এতক্ষণে রিভাইভ দিয়েছে আব্বা আমি বুঝছি রে এটা গুলি করে করে আমাকে রাখতেছে বাবাই দূর থেকে দেখে আরেকটাই মারতেছে আমাদেরকে উড়ি তাড়াতাড়ি সরো ভাই স্ক্যালার মেরে দিচ্ছে আচ্ছা তাড়াতাড়ি করে একটু ভিতরের দিকে আসার চেষ্টা করো আরে আমার হেলথ যে কম এটারে আমি কি করব গাই যতক্ষণ পর্যন্ত হেলথ কম আছে আমার 12টা আমার কোনো রকমের ফাইট নিতে আমার ভয় করবে ভাই আর হেলথ যে বাড়াবো আমরা 2 তলার ছাড়া তো আমরা কোনো জায়গা থেকে লুটও করতে পারতেছি না গাইস বিপদে পড়ে রয়েছে আরে চান্দু তোমার টিমমেট কই তোমার টিমমেটকে এতক্ষণও রিভাইভ করো না আরে ডিজে পার্টি দিচ্ছে বলে কি রে ডিজে পার্টি দিচ্ছে ভাই এটা সত্যি আমাদেরকে চিনে ফেলেছে আমি তো ভাবছিলাম এমনি হ্যালো মারলো কেটা ভাই এ কোনো কথা এইভাবে করে ছাকা দিয়ে এই ছিল ফ্রি ফায়ারের বিল্ডিং গুলো 2 তলা থেকে জালুট পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জটা ভিডিওটা আশা করি ভালো লেগেছে গাইস 3 তলার লুটের কি চ্যালেঞ্জ করব কিনা সেইটা আমাদেরকে কমেন্ট সেকশনে ভাই 2 তলার লুটের চ্যালেঞ্জ করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কি লেভেলে মাইটটা খেয়েছি আর কিভাবে করে মেডকিট খুঁজতেছিলাম দেখছো 3 তলা তো অনেক কম ভাই তারপরেও তোমরা যদি বলো অবশ্যই আমি করার চেষ্টা করবো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানে কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে লাইক দিচ্ছে তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলো একটা কমেন্ট দিচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো গাইস আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস